স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে কোনো কনফিউশন থাকবে না। তো আগের ভিডিওতে আমি তোমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করছি। এই ভিডিওতে প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট মানে বর্তমান, কন্টিনিউয়াস মানে চলিতেছে, টেন্স মানে সময় বা কাল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হইল বর্তমানে কোনো কাজ চলিতেছে এইরূপ বুঝাইলে তারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝায়। তার গঠন কিরকম? তার গঠন হইল সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি, ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো, গঠন হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। কন্টিনিউয়াস ওয়ার্ড থাকলে ভার্ব ওয়ান প্লাস আইএনজি সব সময় থাকবে। তো এই টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা আছে, তোমরা প্লে লিস্টে চেক করলে তোমরা টেন্স বিষয় নিয়ে তোমরা বিস্তারিত জানতে পারবে। তো এখন আমি ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। এখন আমি একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা কোয়েশ্চন নেব, একটা एग्जांपल নেব। I am eating rice. I am eating rice, আমি ভাত খাইতেছি। তার প্যাসিভ ভয়েস কি রকম? এগুলো অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস এখন সরাসরি এই কাজটা আমি সরাসরি করতেছি, সাবজেক্টের লিংক আছে অবজেক্টের লগে সরাসরি। I am eating rice, আমি ভাত খাইতেছি। এখন এটা অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস চিনার আরো কিছু নিয়ম আছে, তার মধ্যে আছে এখানে বাই নাই, ভার্ব থ্রি নাই, তার মানে একটা অ্যাক্টিভ ভয়েস। কোন সময় ভার্ব থ্রি থাকে, সব সময় ভার্ব থ্রি থাকে প্যাসিভ ভয়েসও। বাই থাকে, প্রিপজিশন একটা লাগাইল থাকে, তখন এখানে বাই প্রিপজিশন কিছু নাই আর ভার্ব থ্রি নাই, তার মানে একটা অ্যাক্টিভ ভয়েস। এখন একটা প্যাসিভ ভয়েস আমরা কনভার্ট করতাম, পি লিখলাম, পি মানে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস, ঠিক আছে। প্যাসিভ ভয়েস কি রকম? অবজেক্ট অর্থাৎ প্রথমে লিখবো। এখানে রাইস আছে, I am eating rice, এটা হলো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো তার প্যাসিভ ভয়েস কি রকম হইব? প্রথমে আমার অবজেক্ট অর্থাৎ প্রথমে লিখে লিখব রাইস। তারপরে যদি কোনো কন্টিনিউয়াস টেন্স থাকে তার প্যাসিভ ভয়েস করতে হয়, তাহলে যে টেন্সের অক্সিলারি ভার্ব দেওয়া থাকবো ওই টেন্সের অক্সিলারি ভার্ব লাগবে। এখানে পরবর্তী কোনো টেন্সের অক্সিলারি ভার্ব লাগতো না। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, পাস্ট ইনডিফিনিট থাকে, পাস্ট পারফেক্ট থাকে, ফিউচার ইনডিফিনিট থাকে, ফিউচার পারফেক্ট থাকে, তখন গিয়ে একটা পরবর্তী টেন্সের অক্সিলারি ভার্ব লাগবে। কিন্তু কন্টিনিউয়াস কোনো টেন্স অর কোনো নেক্সট টেন্সের অক্সিলারি ভার্ব লাগতো না। যে টেন্স দেওয়া থাকবে কন্টিনিউয়াস ওই টেন্সের অক্সিলারি ভার্ব লাগবে প্যাসিভ ভয়েস করার সময়। রাইস এখন ফর অক্সিলারি লাগাইতাম, কোন টেন্সের অক্সিলারি লাগাইতাম? যে টেন্স দেওয়া আছে কন্টিনিউয়াস না নি, ও কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি লাগাইম। রাইস ইজ, এবং রাইস এম ইজ আর কোনটা লাগবে? ইজ, রাইস ইজ। আর কন্টিনিউয়াসের সময় একটা নিয়ম আছে, বিং শব্দটা লাগানো লাগে, বিং ওয়ার্ড একটা। রাইস ইজ বিং, তারপরে ভার্ব থ্রি, ভার্ব থ্রি ইট, এট, ইটেন, ই এ টি ই এন, ইটেন, তারপরে বাই প্রিপজিশন। এখন এখানে আছে আই, আইটা কি এখানে কি আমি আই বই বলি না, আইটা কি মি, আমি আমাকে, এম ই মি, আইটা কি মি, এই ওয়ার্ডটা বসবো। আই মি, এই কনভার্সনটা আই থাকি মি, ইউ থাকি ইউ, হি থাকি হিম, দে থাকি দেম, উই থাকি আস। এটা আমি আগের ভিডিওতে আমি দেখাই দিছি, তোমরা ভিডিওটি চেক করলে আশা করি বুঝতে পারবে। আই এম ইটিং রাইস, রাইস ইজ বিং ইটেন বাই মি। ঠিক আছে, বুঝতে পারছো তো? এখন আরো একটা কোশ্চেন আমি দিই। এখন আরো একটা আমি দিয়ার, ওটা তুমি দেখো। He is playing football. He is playing ফুটবল। তার প্যাসিভ ভয়েস কি রকম হইব?
প্রথমে অবজেক্ট একটা আছে, ওটা সামনে লয়ে যাবো, ফুটবল। ফুটবল, তারপরে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস এম ইজ থেকে ইজ আছে, বার ওয়ান প্লাস এনজি আছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস অক্সিলারি ভার্ব কি থাকবো, এম ইজ আর, ফুটবল ইজ। আর কন্টিনিউয়াস টেন্সের বেসিক ভয়েস করতে সব সময় বিং ওয়ার্ড একটা লাগবে, বি ই আই এন জি, বিং। ফুটবল ইজ বিং। তারপরে ভার্ব 3, প্লে, প্লেড, প্লেড। ফুটবল ইজ বিং প্লেড বাই একটা প্রিপজিশন লাগবে। তারপরে হি তাকিয়া কিতা বইব, হিম। হি তাকিয়া তার অবজেক্ট হইল হিম। আশা করি বুঝতে পারছো। হি ইজ প্লেইং ফুটবল, ফুটবল ইজ বিং প্লেড বাই হিম। এখন একটা আমি কোয়েশ্চন আমি লিখিয়ে দিব, তোমরা এটা কমেন্টে জানিয়ে দিও তার আনসার। উই আর playing football. We are playing football. ওই যে একটা কোয়েশ্চন আমি এখানে লিখে দিছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ প্যাসিভ ভয়েস কি হইবে তোমরা কমেন্টে জানিয়ে দিবে, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। উই আর প্লেইং ফুটবল, এই কোয়েশ্চনটা সলভ করে কমেন্টে জানিয়ে দিও। আশা করি বুঝতে পারছো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস কি রকম করতে লাগে। আমি আবার রিভাইজ করে দিয়ার, কোন অ্যাক্টিভ ভয়েস যদি কন্টিনিউয়াস টেন্সের থাকে তে তার অক্সিলারি ভার্ব ওই টেন্সের অক্সিলারি ভার্ব থাকবো, আর লগে একটা ওয়ার্ড বিং, বি ই আই এন জি, বিং, এই ওয়ার্ডটা তোমরা এই যে এম ইজ আর সাথে লাগিয়ে দিবে। বা অক্সিলারি ভার্ব যদি ওয়াজ ওয়ার থাকে, মানে কন্টিনিউয়াস অক্সিলারি ভার্বের লগে বিং ওয়ার্ডটা লাগিয়ে দিবে। তারপরে তো সেম আমি আবার হয়ে দেই, কোনো কন্টিনিউয়াস টেন্সের কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস করতে হইলে তোমরা অ্যাক্টিভ ওর অবজেক্টটা সাবজেক্ট হিসেবে আনিয়ে লিখে দিবে। তারপরে এই যে কন্টিনিউয়াস টেন্সের যে অক্সিলারি ভার্ব দেওয়া থাকবো, তার অক্সিলারি ভার্ব যে একটা বা দুইটা যেগুলো দেওয়া থাকবো ওটা আনিয়ে বয় দিবাই, ওগুলো একটা লাগে। তারপরে বিং ওয়ার্ড একটা লাগাই দিবাই, তারপরে ভার্ব 3, তারপরে বাই, এরপরে সাবজেক্ট অর অবজেক্ট। ঠিক আছে। কোনো কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যদি ট্রান্সফার করতে হয় তখন তোমরা কি করবে, অক্সিলারি ভার্ব যে টেন্স কন্টিনিউয়াস থাকবো ও টেন্সের অক্সিলারি ভার্ব লাগবো, পরবর্তী কোনো টেন্সের অক্সিলারি ভার্ব লাগতো না। ঠিক আছে। তারপরে বিং একটা ওয়ার্ড লাগাই দিবে অক্সিলারি ভার্বের সাথে, তারপরে ভার্ব 3 তো সব সময় থাকবো, ভার্ব 3 সব সময় থাকবো প্যাসিভ ভয়েসও। তারপরে বাই একটা, আর তারপরে সাবজেক্ট আর অবজেক্ট। এখানে আই আছে সাবজেক্ট, তার অবজেক্ট হলো মি। এখানে আছে হি সাবজেক্ট, তার অবজেক্ট হলো হিম, হি থাকে হিম। এই যে কনভার্সন একটা যে সাবজেক্ট থেকে অবজেক্ট, এটা আমি আগের ভিডিওতে দেখাই দিছি, তোমরা ভিডিওটি চেক করলে আশা করি বুঝতে পারবে। ঠিক আছে।